আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম, অনেকে আমার ফেসবুক পোস্টে কমেন্ট করেন অথবা পার্সোনালি মেসেজ দেন যে ভাই আমাকে মানে গাইডেন্স করেন। আর তারপর হচ্ছে অনেকে মেসেজ দেন যে ভাই মোটিভেশন দেন। ভাই, দ্য রিয়েলিটি ইজ গাইডেন্স দেওয়ার মতো সময় আমার নাই ভাই। আই এম সো সরি। আমার আমার কাছে এত এত টাইম নাই। আমি কাউকে মানে প্রাইভেট ভাবে গাইডেন্স করা মানে দিস ইজ নট মাই জব আইদার, রাইট? আই এম ভেরি বিজি, আই এম এ ফ্যামিলি ম্যান and I have a very high stress job. I literally don't have time. এবং আরেকটা বিষয় হচ্ছে আমি ইভেন গ্রোসারি করতে গেলে আমি গ্রোসারি স্টোরে পর্যন্ত যাই না। আমি গাড়ির ভিতরে হয়তো আমি বসে বসে ফোনে কিছু একটা দেখি বা পড়ি বা বই নিয়ে যাই বা কম্পিউটার নিয়ে যাই। গ্রোসারি করতে যায় আমার ওয়াইফ। আমার আমার টাইম নাই। আমি মানে অলমোস্ট কোনো মুভি দেখি না। সো আমার টাইম নেই মানে কাউকে গাইডেন্স করার জন্য। আরেকটা হচ্ছে মোটিভেশন। আমি মোটিভেশনাল স্পিকার না। এবং আমি যারা বেশিরভাগ মোটিভেশনাল স্পিকার যাদেরকে আমি দেখছি এবং এদেরকে আমার কাছে খুব ফ্রড মনে হয়। মানে লিটারালি মানে মোটিভেশন দেয় তার নিজেরই মোটিভেশন দরকার। নিজের ক্যারিয়ারের কোনো কুলকিনারা নাই, নিজের ক্যারিয়ারের কোনো অ্যাচিভমেন্ট নাই, সে ফ্রি মোটিভেশন দিয়ে বেড়ায়। হ্যাঁ, হয়তো বা ইংলিশ কোনো অথরের ৪টা ৫টা কোট দিয়া চিল্লিয়ে বেড়ায় এটা একটা ভালো বিজনেস জোড়াই বইছিল। মানে আওয়ামী লীগের আমলে তো এই ব্যবসাটা খুব চাঙ্গা চলতেছিল, এখন মনে হয় একটু থামছে। আম, তো আবার এগুলো চালু হইব, রাইট? আমি ওই ধরনের মোটিভেশনাল স্পিকারই না। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমি এগুলো করতে পারবো না। আচ্ছা, এবার আসেন মানে ভিডিওর যে প্রাইমারি কন্টেন্ট, যেই কন্টেন্টটা আসলে আমি বলতে চাই। বেশ কয়েকজন কমেন্ট করছেন, যেমন একজন কমেন্ট করছে যে সে বায়োলজি, এখন সে কি করা যায়, রাইট? এখন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এগুলো কিন্তু ফ্যান্টাস্টিক সাবজেক্ট, একদম অসাধারণ সাবজেক্ট। এগুলো থেকে ফিল্ড অনেক ওপেন। আপনি ইঞ্জিনিয়ার হইতে পারবেন, লিটারালি বায়োলজি পড়ে আপনি ফাইনালি ইঞ্জিনিয়ার হইতে পারবেন। এখন সেটা কিভাবে? আপনি বায়োলজি পড়ছেন, রাইট? আপনি আপনার থিসিস করেন, মাস্টার্স করেন এমন একটা এরিয়াতে যেখানে হচ্ছে আপনার বায়োলজিরই কম্পিউটেশনাল বায়োলজি এরিয়াতে। তারপর আপনি পিএইচডি করতে পারবেন কম্পিউটেশনাল বায়োলজিতে, রাইট? তারপর হচ্ছে বিভিন্ন ল্যাবে আপনাকে ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করবে। সো মানে ডিসার্টেন হওয়ার কোনো কারণ নাই। ইভেন আমার এক আত্মীয় দেখছি, আমি গতকালকে কথা বলতেছিলাম, সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে না হওয়াতে এখন সে ম্যাথ পড়ে। এটা নিয়ে সে ম্যাথ আর পড়তে চায় না। এখন লিটারালি প্রাইভেট ইউনিভার্সিটিতে অন্য একটা সাবজেক্টে পড়তে চায়। তারপর কিন্তু মানে ম্যাথ, এই ভাই এগুলো ফান্ডামেন্টালস। এগুলো ছাড়া পৃথিবী চলে না। আপনি ম্যাথই পড়েন। আপনি যদি শুধু পিওর ম্যাথও পড়েন তাহলে আপনি ইঞ্জিনিয়ার পড়াবেন, আপনি ইঞ্জিনিয়ারদের টিচার হবেন। আর যদি নিজে ইঞ্জিনিয়ারিং টাইটেল চাইতে চান এটাও সম্ভব। আপনি ইঞ্জিনিয়ারিং এর এরিয়াগুলোতে ম্যাথমেটিক্সের যে অ্যাপ্লিকেশন এগুলো নিয়ে থিসিস করেন, মাস্টার্স করেন, পিএইচডি করেন, দেন ইউ উইল বি এন ইঞ্জিনিয়ার, ইউ উইল হায়ার এজ এন ইঞ্জিনিয়ার, রাইট? এবং একটা এক্সাম্পল দিই, আমার মেটাতে আমার ডাইন সাইডে যে লোকটা বসতো ইয়াওসা, সে কিন্তু কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স, তারপর হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে তার পিএইচডি ক্যালটেক থেকে, রাইট? সে হচ্ছে আমাদের IC7 ছিল, একটা IC7 মেটাতে 1.4 মিলিয়ন টু 2 মিলিয়ন কম্পেনসেশন, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। সো ইটস পসিবল, সে কেমিস্ট্রি থেকে আসছে। স্ট্যাটিস্টিক্স এখন লাইক এটা তো পুরা এআই এর এইজ। এআই এর মানে মোস্ট অফ দ্য ফাংশনালিটি আপনি দেখবেন যে স্ট্যাটিস্টিক্সের ফাংশনের সাথে রিলেটেড। স্ট্যাটিস্টিক্স ইজ এ হাই ইন ডিমান্ড। আপনি স্ট্যাটিস্টিক্স থেকে পিএইচডি করেন, আপনাকে মানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডিপেন্ড করে আপনি কোন বিষয়ে পার্টিকুলারলি পিএইচডি করছেন বা কাজ করছেন, ইউ ক্যান গেট এ জব এজ এ ইঞ্জিনিয়ার। এগুলো মানে ফান্ডামেন্টাল সাবজেক্ট। তারপর আরেকজন কমেন্ট করছে ট্রিপলি। ভাই, ট্রিপলি 1-2 সেমিস্টার পড়ার পরে আপনার যদি মনে না হয় যে ইলেকট্রিক্যাল ইজ দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স, তাহলে আপনি মানে নিশ্চয়ই কোনো একটা ঘুরের ভিতরে আছেন। কম্পিউটার সায়েন্স সাবজেক্টই তো ছিল না। কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টটা এটাই ছিল না। মোস্ট অফ দ্য আর্লি ডেজে যারা মানে পায়োনিয়ার ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোগ্রামিং, দে আর অল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো এটা থেকে কম্পিউটার সায়েন্সে সুইচ করা কম্পারেটিভলি ফার মোর ইজিয়ার। এটা তো কোনো কোশ্চেনই হইতে পারে না। তো এইবারে আপনি যদি মনে করেন মানে আপনার যে কোর সাবজেক্ট, আপনি যেই সাবজেক্টে পড়েন আপনি সেই বিষয়ে এক্সপার্টাইজ না হইয়া আপনি যদি ওই যে মনে মনে আলকাতরা খান আর হচ্ছে ওই যে আজকের বিশ্ব পড়েন, তাহলে ইদার আপনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার অথবা নন ক্যাডার দুইটাই প্রচুর টাকা কামাইতে পারবেন। আপনার যদি টাকা কামানি ধান্দা হয় এটা প্রচুর করতে পারবেন। আর যদি কিছু না হয় তাইলে হচ্ছে বাংলাদেশ চিটিং সার্ভিস বা বাংলাদেশ চুলিং পং কোনো একটা সার্ভিসে আপনি কিছু একটা করতে পারবেন। সো এগুলা মানে বাদ দিয়ে অন্যের কাছে মোটিভেশন খুঁজছে। আপনি যদি মোটিভেশন খুঁজেন, আপনার জীবনের মানে ডেস্টিনেশন একমাত্র আল্লাহ ভালো জানে। মোটিভেশন খুঁজছে আপনি বড় হইতে পারবেন না। ওই মোটিভেশন খোঁজা বাদ দিতে হবে। বাদ দিয়া নিজের মানে আপনি দুই একজন মানুষকে আপনি ফলো করতে পারেন যে তাদের সাজেশন আপনি শুনতে পারেন, ইয়া অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু মোটিভেশন খুঁজতে চান না।
মোটিভেশন খুঁজলে আপনি সারা জীবন মোটিভেশন খুঁজবেন, আলটিমেটলি মোটিভেশন নাই ভাই, হবে না, কিচ্ছু হবে না। মানে যারাই সাকসেসফুল হয়েছে তারা মোটিভেশন খোঁজে না, ভাই আমার একটু মোটিভেশন দেন। মোটিভেশন বেচা কেনা হয় না, মোটিভেশন কাম ফর ইউর ইনার সেলফ। এটা ভিতর থেকে আসবে যে ইউ ওয়ান্ট টু সলভ এ প্রবলেম, ইউ ওয়ান্ট টু ব্রিং ইম্প্যাক্ট ফর সোসাইটি, ইউ ওয়ান্ট টু ব্রিং ইম্প্যাক্ট ফর ইউর ওন লাইফ, ফর ইউর রিলেটিভস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। ইট হ্যাজ টু বি কাম ফ্রম, ইট হ্যাজ টু বি এ নিড ফ্রম ইউর সেলফ। আরেকজনের মোটিভেশন শুনে আপনার ওইসব মোটিভেশন হবে না। আর যেই সাবজেক্টটি পড়েন, বি দ্য বেস্ট, ওয়ার্ল্ড ইজ লুকিং ফর ইউ। পৃথিবী আপনার খুঁজে বের করবে, আপনার মানে আপনার কেউ খোঁজা লাগবে না, সারা পৃথিবী আপনার খুঁজে বের করবে। বি দ্য বেস্ট আপনার এরিয়াতে। আর আমি এমন কোন লোক, আমি কি কম্পিউটার সায়েন্সের টুরিং অ্যাওয়ার্ড পাইছি, নাকি আমি নোবেল লরিয়েট, রাইট? জাস্ট এ সিম্পল ইঞ্জিনিয়ার, রাইট? এটা মানে ভালো কোম্পানিতে চাকরি করি, দুটো পয়সা পাই, এগুলো দিয়ে জীবন চলে। লাইক why you to come for motivation to me, right? Motivation should come from yourself, okay? So that would be the suggestion. যেই সাবজেক্টটি পড়েন, be the best, don't look here and there are lots of way to reach. আপনি আমার বাড়ি থেকে আমাদের যে বাজার কংসনগর, সেখানে যাওয়ার জন্য আমরা আমাদের গুমতিরবাদের উপর দিয়েও যাইতে পারি, আবার জলাকোনাইছে কই আমরা, এটা কুমিল্লার ভাষায়, ওই রাস্তা দিয়েও যাইতে পারি, আবার হচ্ছে পারোরা রাস্তা দিয়ে গুইরা মেইন রাস্তা দিয়েও যাইতে পারি, আবার পারোরা দিয়ে বারালা হইয়া কংসনগর যেতে পারি। there is a lot of ways, right? আপনি যখন আপনার জার্নি শুরু করবেন, there will be lot of road will be open. তো একটা সুন্দর একটা কথা দিয়ে আমি ভিডিওটা শেষ করি। একজনের প্রশ্ন করা হয়েছে যে এখানে তো এরকম একটা মহাসাগর আছে, এটা তুমি কেমনে ক্রস করবা? তো অনেক মানুষ মনে করে যে আমি একটা নৌকা বানাবো, শিপ বানাবো, এটা বানাবো। তো আরেকজন উত্তর দিচ্ছে যে আমি আগে সাগরটাকে লালন করব, এটাকে আমি ভালোবাসবো, তারপর হচ্ছে আমি ক্রস করবো। So, আপনি যেই সাবজেক্টটি পড়েন, যেই বিষয় নিয়ে পড়েন, এটাকে আগে লালন করেন, ভালোবাসেন, দেখবেন অন্যান্য টুল সরঞ্জাম এটাকে ক্রস করার জন্য অটোমেটিক্যালি চলে আসবে, আপনার ডেস্টিনেশনে যাওয়ার রাস্তা অটো চলে আসবে। কিন্তু আগে যেটাই আপনার কোর বিষয়, যেটাকে আপনি পছন্দ করেন, এটাকে লালন করেন, এটা ভিতরে নেন, সাকসেস উইল অটোমেটিক্যালি কাম, ওকে? আপনার মোটিভেশন খুঁজতে হবে না। থ্যাংক ইউ সো মাচ।